তো নমস্কার বন্ধুরা, অবগুলো একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই। তো আজকে এসেছি আবার সে কামালপুরে এসেছি। কেন এসেছি তার কারণ হচ্ছে ফেসবুক, ইউটিউব খুললে, ইনস্টাগ্রাম খুললে দেখা যাচ্ছে যে কামালপুরে পুজো এবছর হচ্ছে না, নাকি কোনো কারণে প্রশাসনিক কোনো কারণে নাকি বাধা দেওয়ার চেষ্টা করেছে, উপর থেকে ঠাকুর তোলা হয়েছিল সে ঠাকুর নাকি নামানো হয়েছে, এরকম অনেক কিছু মানে কথা শুনতে পাচ্ছি। তো তার জন্যই বিশেষ করে আসা। তো এসে ব্যাপারটা পুরোপুরি আলাদা। পুজো এবছর কামালপুরে 100% পুজো হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এসে তোমাদের ফুল ভিডিওটা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আজকে চলে এসেছিল যেহেতু এসেছি একদম রাতের বেলার দিকে, মানে আমার পেছনেই দেখতে পাচ্ছ কামালপুরে পুজো জোর কদমে, তাদের কাজ জোর কদমেই চলছে, সেটা ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো স্কিপ না করে ভিডিওটা তোমরা সবটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। এই হচ্ছে কামালপুরের অবস্থা এখন, কাদাগুলো দেখো শুধু। ও মা গো, তো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতেই বলছে পুজো নাকি এবার হবে না হবে না হবে না। একদম ভুল কথা। পুজো হচ্ছে, মানে 200% পুজো হচ্ছে কামালপুরে। এই যে তো সামনে যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা মোটামুটিভাবে রঙের কাজ হয়ে গেছে বলা যেতে পারে। আর সামনে হচ্ছে যে গণেশের যে মূর্তি ছিল সেটা দেখলাম তারা রং করছে আর কি। তো কামালপুরে পুজো হচ্ছে, তাতে কোনো মাত্র বিন্দুমাত্র কোনো বাধা নেই, পুজো হচ্ছে, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেটা বিশ্বকর্মা পুজোর দিন আমরা গিয়েছিলাম। তো সেই দিন শুনেছিলাম যে ঠাকুরটা নাকি উঠবে, বাকি অংশটুকু যে অংশটুকু দেখছো আর কি, বাকি অংশটুকু উঠবে এরকম একটা শুনেছিলাম। বাট বৃষ্টির কারণে বা কোনো তাদের কাজ হয়নি বলে, মানে কমপ্লিট হয়নি বলে ঠাকুরটা সেই দিন উঠছে না, বাট পরের দিন আর কি উঠবে এই রকমই শুনে এসেছি। তো যেইটুকুনি শুনেছি আমি সেইটুকুনি তোমাদের মধ্যে শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে গণেশটা রং হচ্ছে। তো মোটামুটি কাজ জোর কদমেই কাজ চলছে বলা যেতে পারে। আর যেদিন গিয়েছিলাম ওই যে বললাম বিশ্বকর্মা পুজোর দিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। সামনের পরিবেশটা তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কীরকম কী অবস্থা আছে। তো দেখো, বাকিগুলো দেখো, আশা করি ভালো লাগবে। কামালপুরের যে অবস্থা বৃষ্টির মধ্যে দেখেই বুঝতে পারছো। এখানেও দুটো মূর্তি আছে। আই থিঙ্ক এটা মনে হয় কার্তিকের, আর এটা হচ্ছে সরস্বতী, আর ওইটা হচ্ছে গণেশের বা লক্ষ্মীর যায়ক হবে। আর গণেশের মূর্তিটা রেডি হচ্ছে। আর এই হচ্ছে কামালপুরের অবস্থা। বৃষ্টির কারণে এইখানের অবস্থাটা খুবই খারাপ, খুবই খারাপ যাকে বলে। দেখে বুঝতে পারছো কীরকম কী অবস্থা হয়ে আছে। তো ফেসবুক, ইউটিউবে অনেকেই শুনেছিলাম যে পুজো হবে না করে অনেক একটা গুজব উঠেছিল, সেই জন্য আমরা চলে এসেছিলাম দেখার জন্য আদৌ পুজোটা হবে কি হবে না। কিন্তু ফাইনালি পুজোটা হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর ওইখানটা করে মানে মূর্তির কাজটা আরও চলছে আর কি, গণেশের রঙের কাজ চলছে। আর এই হচ্ছে কামালপুরের অবস্থাটা।
গত বছর দেখে গেছি আজ ফটো দেখে রাখছি কোন দিকে তো এখন বাজে মোটামুটি প্রায় 6:30টার দিকে। 6:30টার দিকে কামালপুরের পরিবেশটা কীরকম দেখো একবার। আর এখানে বৃষ্টির কারণে এখানকার অবস্থাটা মানে কি বলবো, দেখে তোমরা বুঝতে পারছো। হয়তো তেনারা ঠিক করবেন, এনারা অবশ্যই ঠিক করবেন, নাহলে মানুষজন যখন ভিড় হবে বৃষ্টির মধ্যে খুবই সমস্যায় পড়তে হয় মানুষজনকে। আশা করি ঠিক করবে। তৃতীয়ার সময় দাঁড়াবে, তৃতীয়াতে। আর এই যে ওষুধটা মোটামুটি রং হয়ে গেছে। আমার প্রথম ভিডিওটা দিয়েছিলাম তখনও হয়নি আর কি, এখন মোটামুটি রং মোটামুটি কমপ্লিটের দিকে বলা যেতে পারে। আর মায়ের মূর্তিটাও রং হয়ে গেছে। আর এই হচ্ছে 6:30টার সময়, সন্ধ্যের সময় মানুষের ভিড়টা দেখো। তো সবশেষে একটা কথাই বলা যেতে পারে যে কামালপুর যে একটা ছোট্ট গ্রাম, রানাঘাটের পরেই যে কামালপুর একটা ছোট্ট গ্রাম, প্রত্যেকটা গ্রামবাসীর উদ্যোগে বা চেষ্টায় যে তারা যে উদ্যোগটা নিয়েছিল 125 ফুটের যে দুর্গা, যেটা সারা বিশ্ববাসীর কাছে একটা নজির রাখতে চলেছে, সেটার কাজ সম্পূর্ণভাবে জোর কদমে চলছে। অনেকে অনেক গুজব লটাচ্ছে আর কি, যে পুজো হচ্ছে না বা কিছু, সেটা শুনে আমরা ম্যাক্সিমামভাবেই গিয়েছিলাম, সেটা শুনেই গিয়েছিলাম আর কি। তো সেই রকম কোনো কিচ্ছু না, পুজো হচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো। কাজ আমরা যখন গেছিলাম তখন প্রায় 6:30 7টা বাজে, তখনও কাজ চলছে। তার মানে বোঝা যেতে পারে পুজো এবছর হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। তাদের যে প্রচেষ্টা, তাদের যে উদ্যোগ, বিশ্ববাসীর কাছে যে একটা তাদের যে নজির রাখবে, হাতের যে কাজের যে দক্ষতার যে নজির রাখবে, তারা সেটা সম্পূর্ণভাবে রাখতে চলেছে। এবং সেটা এমনকি সেটা কলকাতাকেও টক্কর দিতে চলেছে এবছর। সবথেকে বড় ব্যাপার হচ্ছে তারা কলকাতাকে টক্কর দিতে চলেছে কামালপুর এবছর। তো প্রত্যেকের কাছে আশা রাখবো তোমরা এসো, অবশ্যই এসো কামালপুরে পুজো দেখতে, 125 ফুট পুজো দেখতে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা।